পাণ্ডবরা স্বর্গে গিয়েছিলেন কোন পথে? মহাভারত শেষ পাণ্ডবরা সশরীরে স্বর্গের পথে রওনা দিয়েছিলেন। বহু চড়াই-উতরাই পেরিয়ে একমাত্র সশরীরে স্বর্গে পৌঁছেছিলেন জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির। বাকিরা স্বর্গের পথেই দেহত্যাগ করেছিলেন বলে কথিত আছে। তাঁরা যে পথ দিয়ে স্বর্গে গিয়েছিলেন, সেই পথ শুরু হয়েছিল ভারতের এই শেষ গ্রামে। উত্তরাখণ্ডের এই গ্রাম থেকে পাহাড়ি চড়াই-উতরাই পেরিয়ে রাস্তা চলে যাচ্ছে স্বর্গ অভিমুখে। বদ্রীনাথ মন্দিরে যেতে গেলেও এই গ্রাম পেরিয়েই যেতে হয়। তাই এই গ্রাম পেরোলেই যে পুণ্যের খোঁজ মেলে তা বলাই বাহুল্য। আসলে স্বর্গের পথের খোঁজ দেয় যে গ্রাম, সে গ্রাম তো অন্য সবার থেকে আলাদা হবেই। পাণ্ডবদের স্বর্গে যাওয়ার সাক্ষী ভারতের শেষ গ্রাম, মহাভারতের বহু ঘটনার সাক্ষী। তাঁদের যাত্রাপথের বহু স্মৃতি আজও বহমান ভারতের শেষ গ্রাম বলে স্বীকৃত উত্তরাখণ্ডের এই গ্রামে। এই গ্রামের পরই শুরু স্বর্গে যাওয়ার পথ। এই গ্রামের প্রবেশদ্বারে লেখা ভারতের শেষ গ্রাম। আসুন জেনে নিই এই গ্রামের নাম। এই গ্রামের নাম হল মানা গ্রাম। এটি মহাতীর্থ বদ্রীনাথের নিকটবর্তী পাহাড়ি গ্রাম। এই গ্রামের সঙ্গে রয়েছে মহাভারতের যোগসূত্র, ধর্মীয় বিশ্বাস। মহাভারতের সময় পাণ্ডবরা সশরীরে স্বর্গের পথে রওনা দিয়েছিলেন এই গ্রাম দিয়েই। এই গ্রাম পেরিয়েই স্বর্গের পথ ধরেছিলেন তারা। তারপর পৌঁছেছিলেন স্বর্গের দ্বারে। কিভাবে পৌঁছবেন মানা গ্রামে? ঋষিকেশ বা হরিদ্বার থেকে উত্তরাখণ্ডের মানা গ্রামে পৌঁছানো যায়। বদ্রীনাথ দর্শন সেরেও অনেকে যায় মানা গ্রামে। মানার নিকটতম রেল স্টেশন হল হরিদ্বার। হরিদ্বার থেকে দূরত্ব প্রায় 275 কিলোমিটার। হরিদ্বার স্টেশনের বাইরে মানা গ্রামে যাওয়ার বাস বা ট্যাক্সি পাওয়া যায়। দেরাদুন থেকে দূরত্ব 315 কিলোমিটার। দেরাদুন স্টেশনের বাইরেও রয়েছে বাস ও ট্যাক্সি। কোথায় অবস্থিত এই শেষ গ্রাম? ভারতের এই শেষ গ্রাম অবস্থিত উত্তরাখণ্ডের চামোলিতে। সমুদ্রপৃষ্ঠ থেকে এই গ্রামের উচ্চতা প্রায় 3200 মিটার ঊর্ধ্বে। আর এই গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে সরস্বতী নদী। এই গ্রাম থেকে বদ্রীনাথের দূরত্ব মাত্র 5 কিলোমিটার, আর চীন সীমান্ত মাত্র 24 কিলোমিটার দূরে। নান্দনিক সৌন্দর্যের এই মানা গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে সরস্বতী নদী। এই নদী স্বর্গ থেকে প্রবাহিত বলে বিশ্বাস মানুষের। আর এই সরস্বতী নদীর কাছেই রয়েছে পাথরের সেতু। এই সেতুর নাম ভীম পুল। কথিত আছে, স্বর্গে যাওয়ার পথে এই সেতুটি তৈরি করেছিলেন দ্বিতীয় পাণ্ডব ভীম। তা থেকেই সেতুটির নাম ভীম পুল হয়েছে। ভীম সেতু গড়ে দেওয়ার পরই দ্রৌপদী পেরিয়েছিলেন নদী। তারপর গিয়েছিলেন স্বর্গের পথে। যদি এই পৌরাণিক কথাটি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা ভিডিওটি লাইক এবং শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটিকে প্রেস করবেন। ধন্যবাদ।